বৃত্ত অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হাফ √10 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং তার কেন্দ্র y = 3x - 7 রেখার উপর অবস্থিত। বলা হচ্ছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের বৃত্তটির ব্যাসার্ধ দেওয়া আছে হাফ √10 ব্যাসার্ধ বিশিষ্ট। আর বৃত্তটি কি বিন্দু দিয়ে অতিক্রম করে? 1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং তার কেন্দ্র কত? y = 3x - 7 রেখার উপর অবস্থিত। তাহলে আমাদের একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কি কি প্রয়োজন? আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক প্রয়োজন। মনে করি কোনো একটা বৃত্তের কেন্দ্র এইচকে, ও এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h² প্লাস y - k² = কত? a²। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি এইচকে হয় এবং এ ব্যাসার্ধ হয়, বৃত্তের কেন্দ্র এইচকে এবং ব্যাসার্ধ এ, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তাহলে বৃত্তের সমীকরণ হবে x - h² প্লাস y - k² = কত? a²। এবং এই প্রশ্নে আমাদের ব্যাসার্ধ এ এর মান দেওয়া আছে। ব্যাসার্ধ এ এর মান কত দেওয়া আছে? ব্যাসার্ধ এ এর মান দেওয়া আছে হাফ √10 ব্যাসার্ধ বিশিষ্ট। অর্থাৎ এ এর পরিবর্তে আমরা হাফ √10 বসাইতে পারবো। অর্থাৎ x - h² প্লাস y - k² ব্যাসার্ধ কত? √10 বাই কত? 2, তারপরে কিছু স্কোয়ার আছে। এই সমীকরণটা আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, যে x - h² প্লাস y - k² ইকুয়াল কত ব্যাসার্ধ বিশিষ্ট? হাফ √10, অর্থাৎ √10 বাই কত? 2। এই ব্যাসার্ধের উপরে কি হবে? স্কোয়ার হবে। এখন আর কি কি শর্ত আছে? আরেকটি শর্ত আছে যে বৃত্তের কেন্দ্র y = 3x - 7 রেখার উপর অবস্থিত। আর বৃত্তের কেন্দ্র y = 3x - 7 রেখার উপর অবস্থিত। কেন্দ্র কত? কেন্দ্র এইচকে কিসের উপর অবস্থিত? y = 3x - 7 রেখার উপর অবস্থিত। যে কেন্দ্র এইচকে y = 3x - 7 রেখার উপর অবস্থিত। তার জন্য এই কেন্দ্র এইচকে বিন্দুটি y = 3x - 7 রেখার উপর কী করতে হবে? স্থাপন করতে হবে। অর্থাৎ x এর স্থল হবে h এবং y এর স্থলে হবে k। তাহলে কি আছে? y আছে। y এর স্থলে হবে কি? অর্থাৎ k = 3 এবং x এর স্থলে কত? h - 7। এই সমীকরণটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আরেকটি শর্ত ছিল, সেই শর্তটি হচ্ছে বৃত্তটি কত বিন্দু দিয়ে অতিক্রম করে? 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। কত বিন্দু দিয়ে? 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। যে এক বৃত্তটি 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। এক বৃত্তটি এই যে 1 নম্বর বৃত্তটি কত বিন্দু দিয়ে অতিক্রম করে? 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। যেহেতু এক বৃত্তটি 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, সেহেতু 1 বিন্দুটিকে এক বৃত্তের উপর স্থাপন করতে হবে। অর্থাৎ x এর স্থলে 1 এবং y এর স্থলেও কত? 1। তাহলে আমরা লিখতে পারি 1 - h² প্লাস y এর স্থলেও 1, অর্থাৎ 1 - k² ইকুয়াল √10 বাই কত? 2, তার উপরে কত? হোল স্কোয়ার। অর্থাৎ x এর স্থলে 1 এবং y এর স্থলেও কত? 1। এখন যদি আমরা a - b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, a - b হোল স্কোয়ার কি লেখা যায়? a² - 2ab প্লাস কত? b² প্লাস 1 - k হোল স্কোয়ার আমরা কি লিখতে পারি? a² - 2ab প্লাস কত? b² ইকুয়াল কি লেখা যায়? স্কোয়ার রুট কাটা কত? 10 এবং 2-এর উপর স্কোয়ার মানে কত? 4। আমি এই অংশটি আরেকবার দেখাচ্ছি যাদের বুঝতে সমস্যা। কত আছে? 1 - h হোল স্কোয়ার, 1 - h হোল স্কোয়ার। সূত্র কি? সূত্রটি হচ্ছে a - b
হোল স্কোয়ার সমান কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কী লেখা যাবে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2a বলতে 1 বি বলতে কত ইস এইচ প্লাস বি স্কোয়ার। তাহলে কী লেখা যাবে 1 এর উপর স্কোয়ার মানে কত 1 মাইনাস কত 2h প্লাস এইচ স্কোয়ার। ঠিক একই রকমভাবে 1 মাইনাস কে হোল স্কোয়ার সমানও কী লেখা যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ কে এর উপরে স্কোয়ার। তাহলে কী লেখা যাবে 1 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার। এখন +1 কত লেখা যায় 2 লেখা যায় মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার 1 1 2 লিখছি তাহলে কী থাকে মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার। এখানে কী থাকে মাইনাস 2k থাকে কী থাকে 2k থাকে। আমরা উপরে 2 নং সমীকরণে হতে কে ইকুয়াল কত পাই 3h মাইনাস কত 7 অর্থাৎ কে এর পরিবর্তে কত বসানো যাবে 3h মাইনাস 7 বসানো যাবে অর্থাৎ কে এর পরিবর্তে 3h মাইনাস 7 বসাই প্লাস কে স্কোয়ার কে এর মান কত 3h মাইনাস 7 তার উপরে কী আছে হোল স্কোয়ার আছে ইকুয়াল এই সাইডে কত থাকে উপরে 10 নিচে কত 2 তাহলে আমরা 2 দ্বারা যদি কাটাকাটি করি 2 দ্বারা কাটাকাটি করলে কত হয় 5 দুগুণ 10 2 দুগুণ কত 4। এরপরে 2 মাইনাস কত 2h প্লাস কত এইচ স্কোয়ার মাইনাস কত 2 মাইনাস 2 দ্বারা এগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আছে অর্থাৎ গুণ আছে তাহলে গুণ দেই 3 দুগুণ কত 6 মাইনাস মাইনাস কত প্লাস 7 দুগুণ কত 14 প্লাস এটা কি সূত্র পরে a মাইনাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এই যে 3h মাইনাস 7 হোল স্কোয়ার সমান কি লেখা যাবে a মাইনাস বি হোল স্কোয়ার কি লেখা যাবে a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস কত বি স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার কি লেখা যাবে কার কার উপরে স্কোয়ার আছে 3 এর উপরেও স্কোয়ার আছে আবার h এর উপরেও স্কোয়ার আছে তার মানে লিখতে পারি 9h স্কোয়ার মাইনাস 3 সাথে 21 21 দুগুণ 42h প্লাস 7 সাথে কত 49 অর্থাৎ আমরা লিখতে পারি 9h স্কোয়ার মাইনাস 42h প্লাস 49 ইকুয়াল কত 5/2। এখন h স্কোয়ার প্লাস 9h স্কোয়ার কী লেখা যায় 10h স্কোয়ার এই যে h স্কোয়ার এবং 9h স্কোয়ার সমান কী লেখা যায় 10h স্কোয়ার। আবার মাইনাস 2h মাইনাস 6h কত লেখা যায় মাইনাস 8h এবং মাইনাস 42h তাহলে কত লেখা যায় মাইনাস 50h মাইনাস 2h মাইনাস 6h মানে কত মাইনাস 8h আর মাইনাস 42 অর্থাৎ মাইনাস 50h। এরপরে কি থাকে প্লাস 9 4 কত 13 13 2 কত 15 5 হাতে কত 1 4 একে 5 আর একে হচ্ছে 6 ইকুয়াল ওই দিক কী থাকে 5 কত 2 এখানে কত আছে 2 আছে তাহলে আমরা উভয় পাশে 2 দ্বারা গুণ করে পাই উভয় পাশে 2 দ্বারা গুণ করে পাই উভয় পাশে যদি 2 দ্বারা গুণ দেওয়া হয় তাহলে কত হবে 20h স্কোয়ার মাইনাস 50 দুগুণ কত 100h প্লাস 65 দুগুণ 130 ইকুয়াল ওই দিক কী থাকে 5 থাকে 2 দ্বারা গুণ দিলে কি 2 দ্বারা গুণ দিলাম আর এই পাশে কি 2 দ্বারা গুণ দিলে উপরে 2 নিচে 2 কাটা তাহলে কি থাকে 5 থাকে। এখন 20h স্কোয়ার মাইনাস কত 100h প্লাস 130 প্লাস 5 এদিকে আসলে কী হবে মাইনাস 5 ইকুয়াল কত 0। এখন 20h স্কোয়ার মাইনাস 100h প্লাস 130 থেকে 5 বাদ দিলে কত হবে 1 2 5 ইকুয়াল 0। এখন এখানে কি আছে 20h স্কোয়ার মাইনাস 100h প্লাস 1 2 5 এখন আমরা যদি 5 কমন নিই কত কমন নেই 5 যদি কমন নিই তাহলে কি থাকে 4 5 কত 20
এজ স্কোয়ার মাইনাস কত কোণ 5, তাহলে এখানে কত হয় 5 × 10 অর্থাৎ 20 ইজ মাইনাস 5 25 কত 125 ইকুয়াল কত 0। তাহলে আমরা লিখতে পারি 4 এজ স্কোয়ার মাইনাস কত 20 এজ প্লাস কত 2 5 ইকুয়াল কত 0। আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা 2 এজ দিলাম হোল স্কোয়ার প্লাস এখানে কত আছে 25, 25 কীভাবে লেখা যায় 5-এর উপরে স্কোয়ার লেখা যায়, আর মাঝখানে আছে 20, আমরা সূত্রের মাইনাস 2a, এ বলতে কত 2s, বি বলতে কত 5, তাহলে কি 2 2 4, 4 5 কত 20, অর্থাৎ আমরা এই সূত্র প্রয়োগ করলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার লেখা যায়, a মাইনাস b হোল স্কোয়ার ওই সাইডে কত 20। তাহলে আমরা লিখতে পারি 2s মাইনাস 5 স্কোয়ার 0-এর উপরে রুট হলে কত হবে 0 হবে, তাহলে কি হয় 2s ইকুয়াল কত 5, অতএব এজ ইকুয়াল কত 5 কত 2। এটা কিসের মান এর মান। আমাদের আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে যে এক্স মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এই সংখ্যাটা। আমরা তো ব্যাসার্ধ জানি, আমাদের কিসের মানের দরকার এর মানের দরকার এবং কে এর মানের দরকার। তো আমরা এস পেয়ে গেলাম, এখন কিসের দরকার কে এর মানের দরকার। তাহলে আমরা এর মানটা কোথায় বসাবো 2 নং সমীকরণে বসাবো, এর মান কোথায় বসাবো 2 নং সমীকরণে বসাবো। আর এর মান হচ্ছে কত এর মান হচ্ছে 5/2, 2 নং সমীকরণে বসাই। তাহলে কে ইকুয়াল 3s, এর মান কত এর মান হচ্ছে 5/2, 5/2 মাইনাস কত 7। তাহলে আমরা লিখতে পারি 3 5 15 বাই কত 2 মাইনাস 7। এখন লসাগু যদি করা হয় তাহলে কত হবে 2 হবে লসাগু, তাহলে এখানে কত হয় 15 হয়, মাইনাস 7 গুণ কত 14, অর্থাৎ 15 মাইনাস 14 কত লেখা যায় 1/2, অর্থাৎ কে এর মান হচ্ছে 1/2, অর্থাৎ আমরা এস এর মান 5/2 এবং কে এর মান 1/2 পেলাম। এখন কী করবো এস এর মান এবং কে এর মান আমাদের নির্ণয় যে সমীকরণটি ছিল এই যে এক্স মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল √10/2 হোল স্কোয়ার, এই সমীকরণে বসাবো। এস এর মান 5/2 এবং কে এর মান হচ্ছে 1/2, তাহলে কি এক্স মাইনাস এস এর মান কত এস এর মান হচ্ছে 5/2, তারপরে কি আছে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, তাহলে ওয়াই মাইনাস কে এর মান কত 1/2, তার উপরে কি হোল স্কোয়ার, এই সেটি কি লেখা যায় √10/2 তার উপরে কি হোল স্কোয়ার। এখন যদি আমরা চিন্তা করি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, তার মানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস কত বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট কাটা কত থাকে 10 কত 2-এর উপর স্কোয়ার মানে কত 4, এক্স স্কোয়ার মাইনাস উপরে 2 নিচে 2 কাটা উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 5x প্লাস কি আছে স্কোয়ার আছে, তার মানে 5 5 কত 25 নিচে 2 2 কত 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে শুধু ওয়াই থাকে প্লাস 1 কি থাকে 2 2 কত 4 ইকাল ওই পাশে কি থাকে 10 কত 4। আমাদের হরে কি আছে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 এবং 4-এর লসাগু কত 4 হয়, তাহলে উভয় পাশে 4 দ্বারা গুণ দিয়ে পাই 4 দ্বারা গুণ, তাহলে কী হবে 4x স্কোয়ার মাইনাস 4 5 কত 20x 4 দ্বারা গুণ উপরে 4 নিচে 4 কাটা কত থাকবে 25 থাকবে প্লাস 4 দ্বারা গুণ, তাহলে 4y স্কোয়ার মাইনাস কত 4y কত দ্বারা গুণ 4 দ্বারা গুণ উপরে 4 নিচে 4 কাটা, তাহলে কি থাকে 1 থাকে, এবং এই পাশে উপরে 4 নিচে 4 কাটা কত থাকে 10 থাকে। একটু যদি সাজাই লিখি তাহলে কী হবে 4x স্কোয়ার প্লাস কত 4x স্কোয়ার প্লাস কত 4y স্কোয়ার মাইনাস কত 20x মাইনাস কত 4y
25 প্লাস 1 কত লেখা যায় 26 প্লাস 10 এটা এদিকে আসলে কী হবে -10 ইকুয়াল কত 0। তাহলে 4 এক্স স্কোয়ার প্লাস কত 4 ওয়াই স্কোয়ার মাইনাস কত 20 এক্স মাইনাস কত 4 ওয়াই প্লাস 26 মাইনাস 10 26 মাইনাস 10 সমান কী লেখা যাবে 16 লেখা যাবে ইকুয়াল কত 16। এখন আমরা দেখতে পাচ্ছি 4 এখানে 4 5 20 আবার এখানে 4 প্লাস কত 16 অর্থাৎ সমীকরণের উভয় পাশে 4 দ্বারা ভাগ দিয়ে পাই। সমীকরণের উভয় পাশে কী করি 4 দ্বারা ভাগ দিই। তাহলে কি 4 দ্বারা ভাগ দিলে কি হবে এখানে 4 কাটা শুধু কি থাকবে এক্স স্কোয়ার থাকবে, এখানে 4 কাটা শুধু কি ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস 4 5 কত 20 অর্থাৎ 5x মাইনাস 4 দ্বারা ভাগ 4 কাটা তাহলে কত থাকবে ওয়াই থাকবে প্লাস 16কে কত দ্বারা ভাগ 4 দ্বারা ভাগ অর্থাৎ 4 চক কত 16 অর্থাৎ 4 ইকুয়াল কত 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। 6-এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 1,1 ও 2,2 বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ 1 এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ব্যাসার্ধ কত আছে 1 আর আমরা জানি একটা বৃত্ত নির্ণয় করার জন্য বৃত্তের কেন্দ্র যদি এস কে হয়, বৃত্তের কেন্দ্র কি বৃত্তের কেন্দ্র হচ্ছে এস কে এবং ব্যাসার্ধ এ তাহলে বৃত্তটির সমীকরণ হয় এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। এই প্রশ্নে আমাদের কি দেওয়া আছে এই প্রশ্নে আছে ব্যাসার্ধ 1 তার মানে এর পরিবর্তে কত বসানো যাবে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এর পরিবর্তে 1 কারণ ব্যাসার্ধ 1 দেওয়া আছে অর্থাৎ 1 এর উপরে কি স্কোয়ার। এখন আমাদের ব্যাসার্ধ এস কে এই মানটি দেওয়া নাই। আমাদের কাজ কি হবে আমাদের কাজ হচ্ছে এস এবং কে এর মান কী করা নির্ণয় করা। আমরা ধরে নিই যে বৃত্তের কেন্দ্র এস কে এবং ব্যাসার্ধ আমাদের প্রশ্নেই দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে কত 1 ব্যাসার্ধ কত 1 যে ব্যাসার্ধ 1 বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ 1 এর উপরে কি স্কোয়ার। কারণ আমরা জানি বৃত্তের সূত্রটি হচ্ছে কেন্দ্র যদি এস কে এবং ব্যাসার্ধ যদি কি হয় এ হয় তাহলে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। ঠিক একই রকম এই যে কেন্দ্র এস কে তাহলে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার এবং ব্যাসার্ধ 1 অর্থাৎ 1 এর উপরে স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল 1 এর উপর স্কোয়ার মানে কত 1। এটি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন এই এক বৃত্তটি কত বিন্দুগামী এই এক বৃত্তটি 1,1 ও 2,2 বিন্দু দিয়ে যায়। এক বৃত্তটি 1,1 ও 2,2 বিন্দুগামী। তার মানে আমাদের বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল 1 এই বৃত্তের সমীকরণে 1,1 ও 2,2 এই বিন্দু দুটি স্থাপন করতে হবে। প্রথমে 1,1 বিন্দু স্থাপন করি। এই যে 1,1 বিন্দুর জন্য 1,1 বিন্দুর জন্য কি হবে এক্স এর আসলে কত বসাবো 1 বসাবো এবং ওয়াই এর আসলে কি বসাবো 1। তাহলে 1 মাইনাস এস হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত 1। এখন কী পড়ে সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার এবং এই সেটে কী থাকে 1 থাকে। এখন 1 এর উপর স্কোয়ার মানে কত হয় 1 হয় মাইনাস কত 2s প্লাস এজ স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার মানে কত 1 মাইনাস কত 2k প্লাস কে স্কোয়ার এই যেটা প্লাস 1 এদিকে আসলে কী হবে -1 ইকুয়াল কত 0। এখন কি লেখা যাবে এজ স্কোয়ার
প্লাস কে স্কোয়ার মাইনাস কত 2s মাইনাস 2k প্লাস 1 মাইনাস 1 কি কাটা, তারপর কি থাকে আরেকটা 1 থাকে, অর্থাৎ প্লাস 1 ইকুয়াল 0। এবং এটিকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপর আরেকটি বিন্দু, যে বৃত্তটি 1 1 ও 2 2 বিন্দু দিয়ে যায়, আমরা 1 1 বিন্দু স্থাপন করলাম। এবার কত বিন্দু স্থাপন করব 2 2, অর্থাৎ 2 2 বিন্দুর জন্য, অর্থাৎ এক্স এর স্থলে কত হবে 2 হবে এবং ওয়াই এর স্থলেও কত হবে 2 হবে। তার মানে লিখতে পারি 2 - s হোল স্কোয়ার প্লাস 2 - k হোল স্কোয়ার, এই সাইডে কত 1, এক্স এর স্থলেও 2 এবং ওয়াই এর স্থলেও 2, তাহলে কী হবে 2 - s হোল স্কোয়ার প্লাস 2 - k হোল স্কোয়ার, 2 - s হোল স্কোয়ার প্লাস 2 - k হোল স্কোয়ার। এখন যদি সূত্র প্রয়োগ করি a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, কী লেখা যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 1। আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার মানে কত হয় লেখা যায় 4 লেখা যায়, মাইনাস 2 2 কত 4s প্লাস কত এজ স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4 মাইনাস 2 2 কত 4k প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা এদিকে আসলে কী হবে মাইনাস 1 ইকুয়াল কত 0। একটু যদি সাজাই লিখি তাহলে কীভাবে লেখা যায় এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস কত 4s মাইনাস কত 4k, এখন 4 4 কত 8, 8 থেকে 1 বাদ দিলে কত প্লাস 7 ইকুয়াল 0। এবং এটি হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন, আমাদের কাজ হচ্ছে কিসের মান বের করা, এস এর মান বের করা এবং কে এর মান বের করা। এখন আমরা একটা কাজ করতে পারি, 3 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ কী করে দিতে পারি বিয়োগ করে দিতে পারি। তাহলে এজ স্কোয়ার এবং কে স্কোয়ারগুলো কী যাবে কাটা যাবে। 3 থেকে 2 বিয়োগ করি, যে 3 বিয়োগ কত 2, 3 নাম্বার সমীকরণটি কত 3 নাম্বার সমীকরণটি হচ্ছে এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4s মাইনাস 4k প্লাস 7 ইকুয়াল 0। এবং 2 নাম্বার ইকুয়েশনটি হচ্ছে এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2s মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল 0। আর বিয়োগ করলে আমরা জানি চিহ্নগুলো কী হয় পরিবর্তন হয়, এসের চিহ্ন কি প্লাস তাহলে কী হবে মাইনাস, এবং এই জায়গার চিহ্ন কি প্লাস এই জায়গায় কী হবে মাইনাস, এই জায়গার চিহ্ন কি মাইনাস এই জায়গায় কী হবে প্লাস, এই জায়গার চিহ্ন মাইনাস তাহলে কী হবে প্লাস, এবং এই জায়গার চিহ্ন প্লাস এই জায়গায় কী হবে মাইনাস। তার মানে প্লাস এজ স্কোয়ার মাইনাস এজ স্কোয়ার কী কাটা, প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কাটা, এখানে কি মাইনাস 4s আর এটি প্লাস 2s, মাইনাস 4s আর কি প্লাস 2s, তাহলে কী হয় মাইনাস 2s, আবার মাইনাস 4k প্লাস 2k, কী লেখা যায় মাইনাস 2k, কারণ প্লাস 7 আর মাইনাস 1 কী লেখা যায় প্লাস 7 কিন্তু আর মাইনাস 1, তাহলে কী লেখা যায় প্লাস 6 ইকুয়াল 0। অর্থাৎ আমরা বিয়োগ করে কত পেলাম মাইনাস 2s মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল 0। অর্থাৎ বিয়োগ করার পর আমরা কত পেয়েছি, বিয়োগ করার পর আমরা পেয়েছি মাইনাস 2s মাইনাস 2k প্লাস 6, মাইনাস 2s মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল 0। এখন আমরা মাইনাস 2 কমন নিতে পারি, মাইনাস 2 কমন নিতে পারি, মাইনাস 2 যদি কমন নিই তাহলে কী থাকে এস থাকে মাইনাস মাইনাস প্লাস কে এবং প্লাস মাইনাসে মাইনাস 3 2 কত 6 ইকুয়াল 0। এখন মাইনাস 2 যদি ওই দিক যায় তাহলে কী হবে 0 হবে, তাহলে কী থাকে এস প্লাস কে মাইনাস 3 ইকুয়াল কত 0। আমাদের কিসের মানের দরকার এস এর মানের দরকার এবং কে এর মানের দরকার। আমরা এটিকে কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এজ ইকুয়াল মাইনাস 3 ওই দিকে গেলে কী হবে প্লাস 3 এবং প্লাস কে ওই পাশে গেলে কী হবে মাইনাস কে, এবং এটিকে আমরা 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন এই যে এর মান সুবিধাজনক যে কোনো একটি সমীকরণে বসাবো, এর মানটা আমরা 2 এবং 3-এর মধ্যে যেটাতে সুবিধা মনে হয় বা ইজি মনে হয় সেই সমীকরণটাতে বসাবো। আমরা এর মান 2 নম্বর সমীকরণে বসাই। এখন এর মান 2 নং সমীকরণে অথবা 3 নং সমীকরণে বসাই। আমরা 2 নং সমীকরণে বসাই, যে এস এর মান কয় নং সমীকরণে 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটি হচ্ছে
এইচ স্কোয়ার, 2 নং সমীকরণটি এইচ স্কোয়ার, তাহলে এইচের স্থলে কত বসাবো, এইচের স্থলে বসাবো 3 মাইনাস কে, তো 3 মাইনাস কে হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2 এইচের স্থলে কত বসাবো 3 মাইনাস কে মাইনাস কত 2k প্লাস 1 ইকুয়াল 0। তাহলে 3 মাইনাস কে হোল স্কোয়ার, 3 মাইনাস কে হোল স্কোয়ার। এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি থাকে কে স্কোয়ার থাকে, মাইনাস 2 এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে মাইনাস 3 দুগুণ কত 6 মাইনাস মাইনাস প্লাস 2k, আর এখানে কত মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল 0। কারণ 3-র উপরে স্কোয়ার মানে 3 3 কত 9, মাইনাস 3 দুগুণ কত 6k প্লাস কে স্কোয়ার মানে কত 2k স্কোয়ার। এখন মাইনাস 6 এবং কি আছে প্লাস 1, মাইনাস 6 প্লাস 1 সমান লেখা যাবে কত মাইনাস 5, এবং প্লাস 2k মাইনাস 2k কি কাটা ইকুয়াল 0। আমি একটু সাজাই লিখতে পারি 2k স্কোয়ার মাইনাস কত 6k প্লাস 9 মাইনাস 5 সমান লেখা যায় প্লাস 4 ইকুয়াল 0। এখন কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়। এখন 2 যদি কমন নেই কি থাকে কে স্কোয়ার মাইনাস 3 দুগুণ কত 6k প্লাস 2 দুগুণ কত 4 ইকুয়াল কত 0। কারণ 2টা ওই পাশে গেলে কী হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে কি থাকে কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 2 ইকুয়াল 0। এখন এটি কী করতে হবে, মিডিল টার্ম করতে হবে, 2 একে 2 আর 2 আর একে যোগ করলে কত 3 হবে, তাহলে 2k মাইনাস কে প্লাস 2 ইকুয়াল কত 0, মিডিল টার্ম অর্থাৎ 2 ভাঙলে কী পাওয়া যাবে 2 একে কত 2 আর 2 আর একে যোগ করলে কত হবে 3, তাহলে মাইনাস 2k মাইনাস কে, আচ্ছা মাইনাস 2k মাইনাস কে কত হয় মাইনাস 3k হয়। এখন কি কমন নেওয়া যাবে, এই 2 টার্ম থেকে যদি আমরা কে কমন নেই তাহলে কি হয় কে মাইনাস কত 2 মাইনাস 1 কমন যায়, তাহলে কি থাকে কে মাইনাস কত 2 ইকুয়াল 0। এখন কে মাইনাস 2 দুইটার মধ্যে একটা, এবং আর কি হয় কে মাইনাস 1 ইকুয়াল 0। অতএব আমরা লিখতে পারি হয় কে মাইনাস 2 ইকুয়াল 0 অথবা কে মাইনাস 1 ইকুয়াল 0। এখন কে মাইনাস 2টা ওই দিকে গেলে কী হবে প্লাস 2, এবং এখানে কে মাইনাস 1 ওই দিকে গেলে কী হবে প্লাস 1, অর্থাৎ কে এর মান হচ্ছে 2 আরেকটি মান হচ্ছে 1। এখন আমার কিসের দরকার, এইচ এর মানের দরকার, কিসের দরকার কে এর মান 1 আর 2, এবং এইচ এর মান পাবো কোথায় বসাইলে, এই যে 4 নং সমীকরণে বসাবো। আমরা যদি 4 নং সমীকরণে কে এর মান বসাই তাহলে কিসের মান পাবো এইচ এর মান পাবো। 4 নং সমীকরণটি কি, 4 নং সমীকরণটা হচ্ছে এইচ ইকুয়াল 3 মাইনাস কে, এটা হচ্ছে 4 নং ইকুয়েশন। কে এর মান 4 নং এ বসিয়ে পাই, কে এর মান কত ছিল, কে এর মান ছিল 1 আর 2। প্রথমে 1 মানের জন্য বের করি, কে ইকুয়াল যদি 1 হয়, কে এর মান যদি কি হয় 1 হয়, তাহলে এইচ এর মান কত হবে, কে এর মান হচ্ছে 1, তাহলে এইচ ইকুয়াল কত হবে, এইচ ইকুয়াল 3 মাইনাস যে 3 মাইনাস কে এর মান কত 1, তাহলে কি হয় 3 মাইনাস 1 ইকুয়াল কত 2। আবার কে ইকুয়াল যদি কত হয় 2 হয়, কে ইকুয়াল 2 হলে এইচ ইকুয়াল 3 মাইনাস কে এর আসলে কত 2, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল কত হয় 1 হয়। অর্থাৎ কে এর মান 1 হলে এইচ এর মান 2, এবং কে এর মান 2 হলে এইচ এর মান কত 1। এখন আমরা কি দুইটা মানেই পেয়ে গেলাম। তাহলে বৃত্তটির কেন্দ্র কত কত হবে, বৃত্তটির কেন্দ্র হবে, আমাদের বৃত্তের কেন্দ্র কত ছিল এইচ কমা কত কে, এইচ কমা কে, বৃত্তটির কেন্দ্র হবে 2, এইচ এর মান কত 2 কমা কে এর মান কত 1, আরেকটি কেন্দ্র হবে, অথবা এইচ এর মান কত 1 কমা কত 2। এবং এই যে এই কেন্দ্র দুটি আর বৃত্তের সমীকরণে বসাই দেই। বৃত্তের সমীকরণটি কত ছিল, বৃত্তের সমীকরণটি ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত 1। বৃত্তের সমীকরণটি ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত 1। প্রথমত 2,1 বসাই, 2,1 কেন্দ্রের জন্য 2,1
কেন্দ্র। তাহলে কি এক্স মাইনাস এসের মান কত 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর মান কত 1 হোল স্কোয়ার ইকুয়াল কত 1। কারণ কি এ মাইনাস বি হোল স্কোয়ার কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ 2 এর উপরে স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এই দিকে হচ্ছে +1 এই 1টা এই দিকে আসলে কী হবে -1 তাহলে ওই পাশে কী থাকে 0 থাকে। এখন লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 2y 1 এর উপর স্কোয়ার মানে কত 1 তাহলে +1 -1 কাটা তার মানে কত 0। এখন আমি যদি সাজাই লিখি তাহলে কীভাবে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল কত 0। এটি একটি সমীকরণ। আরেকটি সমীকরণ হবে সেটি হচ্ছে 1 2 কেন্দ্রের জন্য 1 2 কেন্দ্র কী হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল এই পাশে কী ছিল 1 ছিল। এখন তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার এদিক +1 এদিকে আসলে কী হয় -1 তাহলে কী হয় 0। এখন কী লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস কত 2x প্লাস কত 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 2 2 কত 4y প্লাস তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কত হয় 4 হয় 2 এর উপর স্কোয়ার মানে কত 4 আর 4 -1 অর্থাৎ 3 ইকুয়াল 0। অর্থাৎ আমরা যদি একটু সাজাই লিখি তাহলে কী লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 2x মাইনাস 4y এবং +1 এবং +3 কত হয় +4 ইকুয়াল কত 0। অর্থাৎ বৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল 0। 6 এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু হতে 2 একক দূরে এক যক্ষকে 2টি বিন্দুতে ছেদ করে অর্থাৎ এক যক্ষকে কয়টি বিন্দুতে ছেদ করে 2টি বিন্দুতে ছেদ করে এবং বিন্দু দুটি মূল বিন্দু হতে কত দূরে 2 একক দূরে এবং বৃত্তের ব্যাসার্ধ কত 5 এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত 5। বলা হচ্ছে বৃত্তটির কী নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো এক্স এবং এটি হচ্ছে কি এক্স প্রাইম আমরা জানি এটি ওয়াই এবং এটি হচ্ছে ওয়াই প্রাইম। আমরা কি জানি এটি হচ্ছে কি মূলবিন্দুর স্থানাঙ্ক কি 0 0 মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 0 এবং মূলবিন্দু হতে এই দিক ডান পাশে এক্সের মানগুলো কি ধনাত্মক অর্থাৎ প্লাস এবং মূলবিন্দু হতে ডান দিকে এক্সের মানগুলো কি ঋণাত্মক ঋণাত্মক। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে মূলবিন্দু হতে কত একক দূরে 2 একক দূরে মনে করি মূলবিন্দু থেকে এটি হচ্ছে 2 একক দূরে এবং আরেকটি হচ্ছে মূলবিন্দু থেকে এত একক দূরে অর্থাৎ বৃত্তটি এক যক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে এবং তা কত দূরে মূল বিন্দু থেকে 2 একক দূরে তাহলে এই পাশেও কত মূল বিন্দু থেকে 2 একক দূরে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত এই বিন্দুর স্থানাঙ্ক হবে 2, কত 0 কারণ কি কারণে এই দিকে হচ্ছে এক্স এর মান প্লাস ওই জন্য +2, 0 এবং এই দিকে এবং মূল বিন্দুর বাম পাশে কোন পাশে বাম পাশে এক্স এর মান কত 2 তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, কত 0 আর এই ওয়াই স্থানাঙ্কটা 0 হওয়ার কী কারণ ওয়াই স্থানাঙ্কটা 0 হওয়ার কারণ হচ্ছে কোনো বিন্দু যদি এক যক্ষের উপর অবস্থান করে কোথায় অবস্থান করে কোনো বিন্দু যদি এক যক্ষের উপর অবস্থান করে তাহলে তার ওয়াই স্থানাঙ্ক কী হয় 0 হয় অর্থাৎ তার মানে বৃত্তটি 2, 0 ও -2, কত 0 বিন্দু দিয়ে কি করে যায় বা এত বিন্দুগামী এবং আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত 5 বৃত্তের ব্যাসার্ধ কত 5 তাহলে আমরা ধরে নেই মনে করি বৃত্তের কেন্দ্র এস, কে এবং ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ কত 5 বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র এস কে এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - s হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ 5, তার উপরে কী হবে স্কোয়ার। এটি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এই বৃত্তটি কত কত বিন্দু দিয়ে যায়, 2,0 এবং -2, কত 0 বিন্দু দিয়ে যায়। যে এক বৃত্তটি 2,0 ও -2, কত 0 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এই বিন্দু দুটি 2,0 এবং আরেকটি বিন্দু -2,0 কোথায় স্থাপন করব, বৃত্তের উপরে স্থাপন করব। প্রথমে 2,0 স্থাপন করি। 2,0 বিন্দুর জন্য কি হবে, এক্স এর হলো কত 2, তাহলে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার, 2 মাইনাস কত এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই এর হলো কত 0, অর্থাৎ 0 মাইনাস কে হোল স্কোয়ার। এই পাশে কত 5-এর উপরে স্কোয়ার। আমরা কি করতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায়, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এখানে কি মাইনাস কে এর উপর স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার, কারণ ইকাল কত 25, কারণ 4 মাইনাস কত 4s প্লাস এজ স্কোয়ার প্লাস কী থাকে কে স্কোয়ার প্লাস 25 এদিকে আসলে কী হবে -25 ইকাল কত 0। এখন কী থাকে এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস কত 4s, এখন এখানে কত 4 মাইনাস কত 25, তার মানে কী লেখা যায় -21 ইকুয়াল কত 0। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবং আরেকটি বিন্দু ছিল, সেই বিন্দুটি হচ্ছে -2, কত 0। এবার -2,0 বিন্দুটি স্থাপন করি। -2,0 বিন্দুর জন্য, অর্থাৎ এক্স এর আসলে কত বসাবো -2 এবং ওয়াই এর আসলে 0, তাহলে এক্স এর আসলে কত -2 মাইনাস এইচ, তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াই এর আসলে কত 0, অর্থাৎ 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত 5-এর উপরে স্কোয়ার মানে কত 5, 5 5 কত 25। এখন যদি কমন নেই তাহলে কী থাকে 2 প্লাস কত এইচ থাকে, মাইনাস কমন নিলাম, কি কমন নিলাম মাইনাস, তার উপরে কি আছে স্কোয়ার আছে প্লাস এখানে কি লিখতে পারি কে এর উপরে স্কোয়ার ইকুয়াল কত 25। এখানে কি কমন নিছি, প্রথমত মাইনাস কমন নিছি, মাইনাস কমন নিলে কি লেখা যাবে 2 প্লাস কত এস, কারণ ব্র্যাকেটটা যদি ওঠাই দেই তাহলে কি হবে -2 হবে 2 আর মাইনাস এস। এখন এই স্কোয়ারটা মাইনাসের উপর স্কোয়ার থাকার কারণে কী হবে 2 প্লাস এস হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত 25। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার আর কি থাকে প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত 25। আমরা লিখতে পারি 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস কত 4s প্লাস এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 25, এদিকে আসলে কত হবে -25 ইকুয়াল 0। এখন এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কত 4s -25 এবং হচ্ছে প্লাস 4, অর্থাৎ কত হবে -21 ইকুয়াল 0। এটা আমরা 3 নং ইকুয়েশন দিলাম। আমাদের 2 নং ইকুয়েশনটি ছিল এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4s -21 ইকুয়াল 0, এবং 3 নং ইকুয়েশনটি এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4s -21 ইকুয়াল 0। এখন আমরা 3 হতে 2 নং সমীকরণ বিয়োগ করব। 3 হতে 2 নং সমীকরণ বিয়োগ, অর্থাৎ 3 - 1। 3 নং সমীকরণ কত নং বিয়োগ 2 নং সমীকরণ বিয়োগ, অর্থাৎ 3 হতে 2 নং সমীকরণ কি দিব বিয়োগ দিব। তাহলে কি 3 নং সমীকরণটি কি 3 নং সমীকরণটি হচ্ছে এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস কত 4s -21 ইকুয়াল কত 0, এবং 2 নং ইকুয়েশনটি হচ্ছে এজ স্কোয়ার প্লাস এজ স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4s -21 ইকুয়াল 0। বিয়োগ করলে কী হয় নিচের রাশিটার চিহ্নগুলো চেঞ্জ হয়, প্লাস আছে তাহলে এখানে কী হবে মাইনাস হবে, প্লাস আছে কী হবে মাইনাস হবে, মাইনাস আছে তাহলে কী হবে প্লাস হবে, এবং মাইনাস আছে কী হবে প্লাস হবে। তাহলে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কি কাটা, প্লাস 4s এবং প্লাস 4s কত লেখা যায় 8s, এবং প্লাস 21 -21 ইকুয়াল কত
কাটা ইকুয়াল কত থাকে 0 থাকে, তার মানে এইচ ইকুয়াল কত 0, অর্থাৎ এইচের মান হচ্ছে 0। এখন আমাদের কি দরকার, এখন আমাদের কে এর মানের দরকার। কিসের মানের দরকার, কে এর মানের দরকার। তাহলে আমরা এইচ এর মান 0 হয় 2 নং সমীকরণে বসাবো অথবা 3 নং সমীকরণে বসাবো। এইচ এর মান কত 0, আমরা 2 নং সমীকরণে বসাই, যে এইচ এর মান কোথায় বসাবো 2 নং এ বসিয়ে পাই। 2 নং সমীকরণটি কি এইচ স্কোয়ার, আর এইচ এর মান কত 0, তার মানে কি 0-র উপরে স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4, এইচ এর মান কত 0 মাইনাস কত 21 ইকুয়াল 0। এখন তাহলে কি থাকে, কে স্কোয়ার থাকে, 4 × 0 তার মানে 0 হয়, অর্থাৎ এইদিকে কী থাকে -21 ইকুয়াল কী থাকে 0 থাকে। এখন কে স্কোয়ার ইকুয়াল কত 21, তাহলে স্কোয়ার আছে ওই দিকে গেলে কী হবে রুট হবে, অর্থাৎ কে ইকুয়াল রুট হওয়ার কত 21, আর রুট নিলে কী নিতে হয় প্লাস মাইনাস নিতে হয়, প্লাস মাইনাস নিতে হয়। এখন এস এবং কে এর মান অর্থাৎ নির্ণয় সমীকরণটাতে বসাবো। আমাদের নির্ণয় সমীকরণটি কী ছিল, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত 5-এর উপরে স্কোয়ার। আমরা এখন এস ও কে এর মান কোথায় বসাবো, নির্ণয় সমীকরণ 1 নং এ বসাবো। তাহলে এক্স মাইনাস এইচের মান কত 0, তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, কে এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট হওয়ার কত 21, তার উপরে কি আছে হোল স্কোয়ার আছে ইকুয়াল কত 5-এর উপরে স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস এইচের মান কত 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর মান কত, কে এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট হওয়ার কত 21, তার উপরে কি আছে এই যে স্কোয়ার আছে ইকুয়াল কত 5-এর উপরে স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার লেখা যাবে প্লাস, এখন এখানে কি সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 এ বি, বি বলতে কত প্লাস মাইনাস রুট ওভার কত 21 মাইনাস এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার, বি বলতে কত প্লাস মাইনাস রুট ওভার কত 21, তার উপরে কি স্কোয়ার ইকুয়াল 5-এর উপরে স্কোয়ার মানে কত 25। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে কত ওয়াই এবং বি বলতে কত, বি বলতে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার কত 21, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস 2 এ এই যে বি প্লাস বি স্কোয়ার, এখন কী লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখানকার মাইনাস এবং এখানকার প্লাস যদি গুণ হয় তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাস আর এখানকার মাইনাস যদি গুণ হয় তাহলে মাইনাস মাইনাস প্লাস, তার মানে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2 রুট ওভার 21 কত ওয়াই প্লাস, আমরা জানি প্লাস অথবা মাইনাস এর উপরে যদি স্কোয়ার থাকে প্লাস থাক অথবা মাইনাস থাক সেটি কী হয় প্লাসেই হয়, আর স্কোয়ার রুট কাটা কত হয় 21, এইদিকে আছে কি প্লাস 25, এইদিকে আসলে কি হবে মাইনাস 25 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অথবা মাইনাস 2 রুট ওভার কত 21 ওয়াই প্লাস 21 মাইনাস 25 কি লেখা যায় -4 ইকুয়াল 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণীয় বৃত্তটির সমীকরণ।